রান্নাটা তো সকালেই সব রান্না করে নিয়েছি। আজকে আমার শরীর খারাপ, যেহেতু শরীর খারাপ মানে রাত্রে একটু জ্বর হয়েছিল, ঠান্ডা লেগেছে খুব। আর রান্না করে দেখো সব কিচেন টিচেন সব পরিষ্কার করে নিলাম। আর ও তো খেলো, এখন খেয়ে অফিস যাবে। আর মেয়ের আজ পরীক্ষা নেই, মেয়ে বাড়িতেই থাকবে, পড়াশোনা করবে। আর এখন যে একটা কাজ আছে আমার, সেটা নিয়ে ভাবছি। এই যে আজকে বৃহস্পতিবার, পুজো হয়নি, পুজো করতে হবে। সকালবেলায় গোপুকে তুলে ভোগ দিয়েছি, আর এই যে ফুল টুল সব এনে রেখে দিয়ে গেছে। তা এখন একটু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু পুজো করব, এই কাজ। দেখতেই পাচ্ছ একদিন একটু জ্বর হয়েছে, তাই চেহারা কেমন হয়ে গেছে, চোখ মুখ বসে গেছে। তো ঠিক আছে, এখন পুজোটা করে নিই। শরীর খারাপ থাকলেও কিন্তু কোনো কাজ ফেলে রাখা যায় না, যেহেতু একা থাকি আমাকেই করতে হবে। আর ও চলে গেল অফিসে, হয়তো থাকলে কিছুটা হেল্প করতো। আর মেয়ের তো পরীক্ষা, আর আজকে পুজো মেয়ে করতেও পারবে না, কারণ বৃহস্পতিবারের পুজো। তো স্নান করতে গেলাম, গরম জলেই করছি, কিন্তু এত ঠান্ডা লাগছে জলে, মানে কি বলবো, কোনো রকম একটু করতেই হবে, তাই করে এলাম। তো দেখো এখন রেডি হয়ে যাচ্ছি। আর শরীর খারাপ হলে নিজেকে যে কতটা অসহায় লাগে কি বলবো। শরীর যখন ভালো থাকে তখন কোনো কাজই মানে মানে আমার পড়ে থাকে না আর কি। সব কাজই আমি একদম টাইমের মধ্যে কমপ্লিট করে নিই। তো দেখো তুলসী গাছটা সকালবেলাতেই ধুয়ে দিই। তো আজকে সেটাও পারিনি, সকাল থেকে তো খুবই শরীর খারাপ ছিল, ভাবিনি যে এত কিছু করতে পারবো, রান্না পুজো। তো যাই হোক, বেলা হওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা একটু ঠিক হলো, ওষুধও খেয়েছি। তারপরে এখন দেখো স্নান করে তুলসী গাছে জল দিয়ে দিলাম। এবার পুজোর ঘরে তো অনেকটা জোগাড় আছে। আজকে মোটামুটি ভাবেই পুজো করব, প্রত্যেক দিনের মতো অতটা হয়তো পারবো না, কারণ শরীর খুব খারাপ আজকে আমার। তা আজকে যেহেতু বৃহস্পতিবারের পুজো, সকালবেলাতেই সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। সকালবেলায় না, আমি বুধবারের দিন থেকেই পরিষ্কার করতে লাগি, যে পরের দিন আমার একটু তাড়াতাড়ি হবে। একটু গুছিয়ে রাখলে বৃহস্পতিবারের পুজোটা একটু তাড়াতাড়ি করা যায় আর কি, যেহেতু বৃহস্পতিবারে সব কিছু চেঞ্জ করে পুজো করতে হয় আমাদেরকে। তো তার জন্যই আর কি। আর সমস্ত বাসনগুলো এই বৃহস্পতিবার কি বুধবারের দিন ধুয়ে রাখি, বুধবার রাত্রেও কিছুটা ধুয়ে রাখি। আর প্রদীপগুলো বৃহস্পতিবারেই ধুতে হয়। তো দেখো ফুল এনেছে অনেক, তো ফুলগুলো এখন ধুতে হবে, বাইরের ফুল ধুয়ে পুজো করতে হবে। আর আজকে আবার প্রত্যেকটা ঠাকুরকে স্নান করাবো। তো মানে বৃহস্পতিবারের দিন করায়, আর গোপু সোনাকে তো প্রত্যেক দিনই স্নান করাতে হয়। আসলে একটা নিয়ম আছে, বাড়িতে গোপাল ঠাকুর থাকলে গোপাল ঠাকুরকে প্রত্যেক দিন স্নান করাতে হয়। তো কোনো ঠাকুরকেও স্নান না করালে গোপাল ঠাকুরকে আর শিবলিঙ্গকে তোমার স্নান করাতেই হয়। তো সেটাই জানা আছে আর কি। তো দেখো সব ঠাকুরকেই মোটামুটি স্নান করাবো যতটা পারবো। আর এখন আমি দুধ গঙ্গা জলে গোপু সোনাকে স্নান করিয়ে দিলাম। তো এবার মুছিয়ে দিচ্ছি, আর তারপরে পুজো আরম্ভ করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর এভাবেই আমার পাশে থাকবে। আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর দেখো আমার গোপাল সোনাকে একদম সাজিয়ে রেডি